আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার স্ট্রিম ব্লগ চ্যানেল আর একটা ডেইলি ব্লগে স্বাগতম। এটাই চ্যানেলের 35 নম্বর ব্লগ। আর গাইস, আমরা আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা যে নিউ ফোন বলতেছিলাম যে আসবে খুব তাড়াতাড়ি, নিউ ফোন পেয়ে গেছি। আর আমার এই ফোনটা গিফট করছে আমার মামা বিদেশ থাকে, সে ওইখান থেকে পাঠাইছে আর কি। এইখানে ছিল, এইখান থেকে একটা পেজ থেকে অর্ডার দিয়ে দেন আমি হাতে পেলাম কয়েকদিন পর। সো গাইস, ফোন পাইছি হলো গুগল পিক্সেল 6 প্রো। ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর। আর গাইস, এই ভিডিওটা তো আগের ফোন দিয়ে করা, বাট ভিডিও লাস্টের দিকে নতুন ফোনের কিছু ফুটেজ নেওয়া আছে, শ্যুট নেওয়া আছে। সো এখন থেকে নতুন ফোনেরই শ্যুট নেওয়া হবে। সো আমি বলছিলাম যে যেদিন ফোন পাবো সেদিন আপনাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব। সো আজকে সকাল কালকে রাত্রেবেলা ফোন পেয়েছি, আজকে সকাল উঠে পড়ছি। আর আজকে হলো বৃহস্পতিবার দিন, স্কুলে যাইনি, সকাল উঠে পড়ছি। উঠে পরে এখন যাবো আগে বাজারে যে ফোনের কভার কিনতে হবে, ফোনের গড়িয়া লাগাইতে হবে, দেন চার্জার কিনতে হবে। সো এখন অনেক প্যারা, তো বাজারে যাই আগে। সো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। আজকে একটু মেঘ ছিল, রাস্তাটা অন্ধকার দেখলাম। মেঘ করবে মনে হয়, বাট লাস্টে দেখলাম যে না, বৃষ্টি নাই। দুই তিন দিন ধরে এরকম মানে বৃষ্টি ভাব, বাট বৃষ্টি হইতেছে না, খুব গরম পড়ছে আবার 2-3 দিন ধরে। তো গাইজ, বাজারে আগে যাই, বাজারে যে আপনাদের কাভার কিনি, কি বলে মোবাইলের জন্য কাভার কিনি, তারপরে চার্জার কিনি। আর বাজারে যে আরেক প্যারা খাইছি, সে প্যারা হলো ফার্স্টে গেছি হলো 99 নিচে, মানে বাজারে মেন 99 নিচে, বাট পাইনি। পরে আবার 11তলা নিচে, যে 11তলা দোতলায় যেতে হয়েছে ওইখান থেকে। দেন চার্জার পাইছি, মানে চার্জার পাইছিলাম অন্য কোম্পানির, বাট দাম চাই বেশি। অ্যাঙ্কারের চার্জার পেয়েছিলাম, অ্যাঙ্কারের চার্জার দাম চাই বেশি, 1700 টাকা চাইছিল। কিন্তু গুগলের চার্জার পরে পাইলাম, ওইটা চাইলো 1300 টাকা। সো ভাবলাম যে গুগলে নেই, গুগল যেহেতু ফোনের নামই গুগল পিক্সেলতে, গুগলের চার্জার নেই, সেটাই ভালো হবে না। অরিজিনাল চার্জার ছিল, তো চার্জার নিলাম বাজার থেকে। আমরা আগে গেছিলাম হলো মুনিয়ায় চলে গেছিলাম, কিন্তু মুনিয়ায় পাইছিলাম না, যার কারণে পরে ভাবলাম যে মুনিয়ার থেকে কিছু শ্যুট নেই। সো এই দোকানে আইছিলাম, এই দোকান থেকে আমি সবসময় কাভার লাগাই, ফোনের গড়িয়া শরীরে লাগাই। সো গাইস, পরবর্তীতে আর শ্যুট নেওয়া হয় নাই, ফোনের কাভার ঠাবার সব লাগাইছি, যার কারণে শ্যুট নেই। পরবর্তীতে বিজি ছিলাম, শ্যুট নেওয়ার কথা খেয়ালও নাই। এখন হলো বাজার যাচ্ছি, চার্জার নেওয়া শেষ, কাভার নেওয়া শেষ, গড়িয়ে লাগানো শেষ। এখন রিক্সায় উঠছি, বাজার যাচ্ছি। আর রিক্সাওয়ালা কয়েকদিন ধরে এমন, কয়েকটা রিক্সায় উঠতেছি কয়েকদিন ধরে, প্রত্যেক রিক্সাওয়ালাই পাগলা, মানে এমন টান দেয়, মানে আমি মনে লাগাই দিবে এরকম ভাব। সো আমি আর শোনে ফাইজলামি করতেছিলাম যে রিক্সাওয়ালা কি বা হেলিকপ্টার চালায় না রিক্সা চালায়, উনি লাগাই দেয় এরকম ভাব। উনি কয়েকবার লাগাই দিতে গেছেও, পরে রিক্সাওয়ালা করলো যে আমি থাকতে তোমাদের কোনো ভরসা নাই। তো আমি বুঝছি যে উনি লাগাই দিতে পারে। পরে আল্লাহ করতে বাসা পর্যন্ত আইসি, দেন উনি কেমনে চালায়, মানে কোন সময় লাগাই দেয় ঠিক নেই। সো বাসায় যেয়ে চার্জার লাগাই ফোনে, তারপরে দেখি চার্জ হয় নাকি, কাভার লাগাই, গরিলা তো লাগাই দিস ওরাই। আর ফোনে তো কার্ভ ডিসপ্লে, নতুন ফোন কার্ভ ডিসপ্লে লাগাইতে দেখেছি আরেক প্যারা, কার্ভ ডিসপ্লে লাগাইতে পারে না, ওইটা না ঝামেলায়। সো খুব প্যারা খাইছি আজকে সারাদিনই। এখন বাসায় যাবো গাইস, বাসায় যাওয়ার আগে চার্জারটা লাগাই দেখতে হবে চার্জ হয় নাকি। ফোন গরম, মানে ফোন তো বন্ধ ছিল, ফোন চালু করে দেখতে হবে ফোন গরম হয় নাকি। সো এই যে চলে আইসি, আমি চার্জার আনবক্সিং করি। সো চার্জারটা খুলি, কেবল ছিল আর হলো আলাদা ছিল, মাথাটা আলাদা ছিল। আর এই যে ফোন কাভার লাগাইছি, ফোন মূলত সাদা ফোন হলো সাদা, পরে কাভার লাগাইছিল কালো কাভার, গুগল পিক্সেল। আর হলো তো লাগাই দিছে গরিলা, তো ওরা ওই জায়গা থেকে লাগাই দিছে। আর ক্যামেরার উপরে একটা প্রোটেক্টর লাগাইছিলাম, বাট ওরা বললো যে এখন নাই আমাদের কাছে, কোরবানিদের আগে আপনার একটা ঘুরান দিয়েন, হয়তো তখন পাইতে পারেন। সো কোরবানিদের আগে আবার যেতে হবে বাজারে, যাতে লাগাইতে পারি, কী করে ক্যামেরার উপরে একটা প্রোটেক্টর লাগাইতে পারি। সোয়ানে বললাম যে তুই ক্যামেরা ধর, আমি এসব আনবক্সিং করি, সো ভিডিও করি। তো এখন আর চার্জারটা আনবক্সিং করে চার্জ দিতে হবে, চার্জ দিয়ে দেখতে হবে ফোন কী অবস্থা, কী কন্ডিশন, ফোন গরম হয় নাকি, সব কিছু ঠিকঠাক ফিটফাট আছে নাকি, তা সর্বপ্রথম দেখতে হবে। আর গাইস, ইনশাআল্লাহ এখন থেকে নতুন ফোনের আপনারা শ্যুট দেখতে পারবেন, নতুন ফোনের ভিডিও দেখতে পারবেন। নতুন ফোনের ভিডিওগুলো সুন্দর হয়, আমি যা দেখছি পরবর্তীতে। ভিডিও কোয়ালিটি যেরকম আলহামদুলিল্লাহ, আবার ক্যামেরাও সেরকম, মানে কোনোটাতে কোনোটা কম না। ফোনটা আসলেই ভালো। পিক্সেল তো চালাই এই পর্যন্ত, এই ফার্স্ট গুগল পিক্সেল চালাইলাম। সো আমার ইচ্ছা ছিল যে গুগল পিক্সেলই নিব, আইফোন নেওয়ার ইচ্ছা ছিল, পরবর্তীতে ইচ্ছা চলে গেছে আইফোন নেওয়ার, গুগল পিক্সেল নিলাম। সো ফোনটা দেখলাম যে না ভালোই, আমি ফোনটা অন করবো, ফোনটা অন করলাম।
অন করার পর এখন একটু ক্যামেরা দেখতে হবে কী অবস্থা কী সব। দেখলাম যে না সব কিছু ওকে, ক্যামেরা ঢুকবো, ভিডিও কোয়ালিটি, তারপরে আপনার কী করে ক্যামেরা কোয়ালিটি সব ওকে ছিল আলহামদুলিল্লাহ। সো আমি যেখান থেকে ফোন কিনছি সেখান থেকে ঠকি নেই বা প্রতারণার শিকার হইনি। পেজটা খুবই ভালো। সো আপনারা যদি কেউ ভিজিট করতে চান পেজটা ভিজিট করতে পারেন। পেজের নাম হলো দুবাই বাজার বিডি। সো এই পেজের থেকে আপনারা ফোন যাবতীয় যা আছে সব কিছু অর্ডার করতে পারবেন। পেজটা ভালোই। আর গাইছি যে আফটার নুন মানে বিকালবেলা আমরা শ্যুট নিয়ে দিচ্ছি সন্ধ্যার সাথে, নতুন ফোনের শ্যুট, এটাই নতুন ফোনের ভিডিও। আইছিলাম মূলত নতুন ফোনের কীরকম ছবি উঠে তা দেখতে। সোহানের ছবি তুলে দিছি, সোহান আমার ছবি তুলে দিছে। সো সোহান এডিট করতেছে ছবি, আর আমি এই জায়গা সোহান হলো স্টোরি দিবে, আর আমি এই জায়গায় শ্যুট নিচ্ছিলাম যে দেখি নতুন ফোনের ভিডিও কোয়ালিটি কীরকম। সো দেখলাম না মাশাল্লাহ ভিডিও কোয়ালিটি সুন্দর। আর গাইস আজকের ভিডিও কোয়ালিটি অত সুন্দর হয় নাই, কারণ কি যে নতুন ফোনে তো এখনও সব কিছু সেটিং হয় নাই। সো নতুন ফোনের থেকে পুরাতন ফোনে ভিডিও নিয়ে তারপরে এডিট করতেছি। সামনের দিন থেকে নতুন ফোনে এডিট করব, কারণ তাহলে তখন ভালো হবে। মানে একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন ভিডিও নেব সবসময় মানে খারাপ ভিডিও কোয়ালিটি তখন খারাপ হয়ে যাবে। তো সরাসরি যদি এই ফোন থেকে এডিট করতাম তাহলে ভিডিও ভালো হইতো। সো সামনের দিন থেকে নতুন ফোনে এডিট করব, সব কিছু ওকে করে নিছি ইনশাল্লাহ। এখন থেকে নতুন ফোনের ভিডিও আপনারা দেখতে পারবেন। আর গাইস ভালো কথা, কোরবানি চলে আইছে। সো আমরা গরু কিনতে যাব হাটে, তারপরে গরু আনবো বাসায়। সো এখন তখন আপনাদের ব্লগ করে দেখাবো। সো আপনারা তার জন্য কী করতে হবে, ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। সো এই যে দেখতেছিলাম যে ভিডিও কোয়ালিটি কীরকম, দেখলাম যে না মাশাল্লাহ সুন্দর। ফোনের ক্যামেরাও যেরকম ভিডিও কোয়ালিটি সেরকম, কোনোটাতে কোনোটা কম না। সো সামনের দিন থেকে ডেইলি ব্লগ করব ইনশাল্লাহ। গরু আনতেছি, কোরবানি ঈদের গরু। সো তখন কোরবানি ঈদের গরু দেখাবো আপনাদের, গরু নিয়েও ডেইলি ব্লগ করব ইনশাল্লাহ। গরুরে খাওয়াই দাওয়াই, তারপরে গোসল করাই, তারপরে বাইরে নিয়ে হাঁটাইতে যাবো। সোয়ান আর আমরা একসাথেই কোরবানি দিই। সো আমরা বাইরে তো, সো একসাথে যখন থাকবো আমরা, সো একসাথে আমাদের দেখতে পাবেন আপনারা। সো ব্লগগুলো আপনারা দেখবেন, ব্লগগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সোয়ান দেখেন এডিট করতেছে বিষয় আমি বললাম কিরে, বললাম পরে আমি বললাম যে নিজে কিছু শ্যুট নেই, নিজে কিছু শ্যুট লাগাইলাম। আর চশমা আনছিলাম, পরে বললাম যে চশমাটা পরে কিছু শ্যুট নেই। তো চশমাটা পরলাম। আর সানগ্লাস পুরো আমাকে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। কিছু নেই যে সানগ্লাস পুরো বানি। আর গাইস ভয়েস পরে লাগানোতে ভিডিওগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো মনে হয় এভাবেই ভালো লাগতেছে, এভাবেই ভালো হয়। সো চশমাটা যে লাগাইলাম, চশমা লাগাই শ্যুট নিলাম। চশমায় আমাকে কীরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেনই। আমাদের পাশে থাকবেন সবসময়ের মতো। আর গাইস আমরা কিন্তু এখন থেকে ডেইলি ব্লগ আপ দিব। সো আমাদের ডেইলি ব্লগগুলো দেখতে হলে কী করতে হবে, আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের পাশেই থাকতে হবে, যাতে ডেইলি ব্লগগুলো আপনারা দেখতে পারেন, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। সো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।